কতটা ভালো হয়েছে এটা? ভালো। এটা না, চলে এসছি আমি রাখি। শীত তো চলেই এসছে। আর এখন এই সময় প্রচুর মেলা মেলা বসে, তাই না? মেলার এরকম ঘুগনি কাটলেট খেতে কার না ভালো লাগে বলো? সেটা যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে মন্দ হয় না, না? চলো আজ তাহলে বাড়িতেই বানিয়ে ফেলি ঘুগনি আর চিকেন কাটলেট। ঘুগনির তো কলাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছিলাম দুটো আলু। চিকেন কাটলেট বানাতে হবে কি না সেজন্য। আর এই চিকেন কাটলেটের জন্য যে মশলাটা বানাবো সেই স্পেশাল মশলাটাতে দিয়েছিলাম জিরে, তেজপাতা, ধনে, দারচিনি আর শুকনো লঙ্কা, এই সমস্তগুলো, আর গোলমরিচ, এই সমস্তগুলোকে প্রথমে শুকনো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে চিকেনগুলোকেও কিমা করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর রসুন এটাকেও কুচি করে নিলাম। এবার ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলের মধ্যে দিলাম কিছু গোটা গরম কালো গোটা জিরে, আর এর মধ্যে দিলাম কুচনো পেঁয়াজ আর রসুন। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, আর আদাটা একটু পরে অ্যাড করে দেব। আর এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে যে কিমাটা বানিয়ে রেখেছিলাম চিকেনের, সেই কিমাটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। ব্যাস, এটাই হচ্ছে এই কাটলেটের মেন জিনিস। চিকেনটাকে হাফ কুক করে নিতে হবে, মানে ভালো করে ভেজে এটাকে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে নুন হলুদ তো আগেই আমি ম্যারিনেট করে রেখে দিই, মানে ফ্রিজে রাখার সময় অবশ্যই নুন হলুদ দিয়ে রাখি, তাহলে জিনিসটা ভালো থাকে। আরও একটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম। আর ওইদিকে আলুটাও ম্যাশ করে নিয়েছি, সেই আলুটাও দিয়ে দেবো। আর একটু মতো দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ আর আদার পেস্ট, আর একটু টমেটোও ছিল, সেটা দিয়ে ভালো করে দেখো ভাজা ভাজা করে এটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে সেদ্ধ করে আলু দিয়ে দিলাম। সেই আলুটাকে দিয়ে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অবশ্যই দেবে। এই মশলাটার জন্যই কিন্তু এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। আর এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। দেখো একদম শুকনো করে নিয়েছি পুরটাকে। পুরো পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এই পুরটাকে কুল ডাউন হতে দেবো, ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হতে থাক। ঠান্ডা হয়ে গেলে যেমন তোমরা যেমন আকারের শেপ দেবে সেটা তোমাদের মন মর্জি। আমি এরকম আকার দিয়েছি, সিলিন্ডার শেপে প্রত্যেকটি আকার দিয়ে দিয়েছি। আর এই আকারটা দিয়ে একদম পুরো রেডি করে রেখে দিলাম। এই অবস্থাতেও তোমরা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা এক সপ্তাহ অবধি খুব ভালো থাকে, তবে অবশ্যই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবে। আর এটা পেঁয়াজ আদা রসুন যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ঘুগনির জন্য সামান্য গোটা জিরে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু রেড চিলি পাউডার দিয়েছি, আর আলু দিয়েছিলাম, সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কলাই সেটাকে দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাবো। এটা শুকিয়ে গেলে তার মধ্যে জল অ্যাড করব। আর ওইদিকে আমি তেঁতুলের চাটনির জন্য তেঁতুলটাকেও ভিজিয়ে রেখেছিলাম, যেটা ক্লিপ আমি নিতে ভুলে গেছি। আর তেঁতুলের কাঁধটার মধ্যে, মানে যে পাল্পটা বেরিয়েছে সেই পাল্পটার মধ্যে আমি একটু মিষ্টির রস অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে ঘুগনিটাও রেডি হয়ে এসছে। ঘুগনিটার ওপর থেকে দিয়ে দিলাম কিছু কুচনো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা। আর এদিকে যে ইয়েগুলো বানিয়েছিলাম কাটলেটগুলো, সেই কাটলেটের জন্য কিছুটা নিয়েছি কর্নফ্লেক্স। সেই কর্নফ্লেক্সটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা তোমরা ব্রেড ক্রাম্বসও নিতে পারো, তবে আমার পার্সোনালি মতামত ব্রেড ক্রাম্বসের থেকে কর্নফ্লেক্স দিলে বেশি ভালো টেস্টটা হয় আর বেশি ক্রাঞ্চি থাকে। আর তেলও কম টানে, ব্রেড ক্রাম্বসে মনে হয় বেশি তেল টানে। একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে নিয়েছি, তাকে গোলমরিচ গুঁড়ো আর নুন দুটোতেই দিয়েছি, কর্নফ্লেক্সেও দিয়েছি আর ঘোলটাতেও দিয়েছি, দুটোতেই ভালোভাবে দিয়ে জল দিয়ে ঘোলটা বানিয়ে নিয়েছি। আর কর্নফ্লেক্সটা শুকনো রেখেছি। আর ভিজে হাতে অবশ্যই করবে না, এটা একটা চামচের সাহায্যে করার চেষ্টা করবে, তাহলে এটা আরও ভালো ক্রাঞ্চি থাকবে। মানে এটা কর্নফ্লেক্সটা আর কি নেতিয়ে যাবে না, সেটাই আর কি বলতে চাইলাম। আবার সমস্তটা এরকমভাবে রেডি করে নেব। প্রত্যেকটা আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। দেখো কোনো অসুবিধাই হয়নি, একটাও ভেঙে যাবে না, প্রত্যেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে। প্রত্যেকটাকে ঘোলের মধ্যে এরকম ডুবিয়ে নেবে আর কর্নফ্লেক্সের ব্যাটারের মধ্যে, মানে কর্নফ্লেক্সের মধ্যে ঘুরিয়ে নেবে একটু। এটা তোমরা ডবল কোটও করতে পারো, তবে আমি এক কোট করেই করেছি, কোনো অসুবিধা হয় না। ডবল যত বেশি কোট করবে এর মধ্যে তেল তত বেশি খাবে। আর বাড়িতেই যেহেতু খাবে সেহেতু অবশ্যই তেলে না দেওয়া জিনিস কম খাওয়ার চেষ্টা করবে। আর ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিয়েছি,
আর ওই তেলের মধ্যে লো টু মিডিয়ামে ভাজবে সবসময়। এটাকে কখনো হাই হিটে দিয়ে ভাজবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা একদমই কুক হবে না। সব সময় লো হিটে, মানে লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করার চেষ্টা করবে। আমার 200 মতো চিকেনে 8টার মতো হয়েছিল, আর 4টে করে 2টো ব্যাচে আমি এটাকে ভেজে নিয়েছি। সম্পূর্ণটা রেডি হয়ে এসছে। এবার পুরোটা রেডি ভেজে ফেলেছি, আর এবার আমি আমার ডিশটাকে সার্ভ করে নেব। এই সার্ভ করার কাজটা আমার ভীষণই প্রিয়, খুবই ভালো লাগে কোনো কিছু জিনিস বানিয়ে সার্ভ করে কাউকে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। চলো তাহলে সার্ভ করে নিই। চলো, এদিকে দিয়ে দিয়েছি গরম গরম ঘুগনি, আর দিয়ে দিয়েছি কাটলেট। আর এই যে নিত্যদিনের প্রশ্নের উত্তর আমার হাজব্যান্ড, আমার ছেলে প্রত্যেক দিন বাড়ি এসে জিজ্ঞাসা করে, মা আজ নতুন কি বানিয়েছো? আজ কিন্তু একদম রেডি করে রেখেছিলাম ওদের জন্য নতুন কি বানিয়েছি। খেতে তো আমার খুব ভালোই লেগেছে। আমার নিজের প্রশংসা তো আর নিজে করা যায় না, তবে তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তোমরা একটু দেখেই বলো না হয় আজকের ডিশটা কেমন হয়েছে। আর ওপর থেকে যে চাটনিটা বানিয়েছিলাম, যেটা ক্লিপ আমি নিতে ভুলে গেছি, সেটাও সার্ভ করে দিলাম। তেঁতুলের পাল্পের চাটনিটা দেখো কতটা টেম্পটিং হয়েছে না। এবার তোমাদের তো খাওয়াতে পারছি না, তাই একটু তোমরা দেখেই জানিও কেমন হয়েছে।